যেমন 1970 সালে তারাই প্রথম আফ্রিকান দেশ হিসেবে সরাসরি বাছাই পর্ব পার হয়ে বিশ্বকাপে খেলে। 1986 সালে ইংল্যান্ড পর্তুগালকে পেছনে ফেলে তারাই প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছায়। 2022 সালে তারাই প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে। 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে জয়ের গোলটি করার সময় মরক্কোর স্ট্রাইকার ইউসেফ এন নেসেরির তার এই লাফটি ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত 2.56 মিটার লাফের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। 2022 সালের বিশ্বকাপে মরক্কোর সাফল্যের অন্যতম বড় গোপন ট্রিক ছিল পারিবারিক বন্ধন। কোচ ওয়ালিদ রেগ্রাগুই এবং মরক্কোর ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেয় যে দলের সব খেলোয়াড়দের মা ও পরিবারের সদস্যদের কাতারে একই হোটেলে রাখা হবে। মাঠের লড়াই শেষে আশরাফ হাকিমি বা সোফিয়ান বুফালদের তাদের মায়েদের জড়িয়ে ধরে কপালে চুমু খাওয়া কিংবা মাঠে মায়েদের সাথে নাচ, দৃশ্যগুলো বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জেনে নেই মরক্কোর ফুটবল বিশ্বকাপ সম্পর্কে নানা জানা অজানা তথ্য। মরক্কো প্রথম আফ্রিকান দেশ যারা বাছাই পর্ব পেরিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। 1970 মেক্সিকো বিশ্বকাপে তারা প্রথম সুযোগ পায়, কিন্তু প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়। 1986 মেক্সিকো বিশ্বকাপে মরক্কো পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। ইংল্যান্ড, পোল্যান্ড এবং পর্তুগালের মতো পরাশক্তিদের গ্রুপ থেকে মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠে। তারা ছিল বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে ওঠা প্রথম আফ্রিকান ও আরব দেশ। যদিও দ্বিতীয় রাউন্ডে পশ্চিম জার্মানির কাছে শেষ মুহূর্তের 1-0 গোলের হারে বিদায় নেয় তারা, কিন্তু বিশ্ব চিনে নেয় অ্যাটলাস লায়নদের। 1998 ফ্রান্স বিশ্বকাপে মুস্তফা হাজির মতো জাদুকরী মিডফিল্ডারের নেতৃত্বে মরক্কো দারুণ ফুটবল খেলেছিল। ব্রাজিলের কাছে নরওয়ের রহস্যময় জয়ের কারণে গ্রুপ পর্ব থেকে দুর্ভাগ্যজনকভাবে বিদায় নেয়। 1998 সালের পর মরক্কোর ফুটবলে এক দীর্ঘ খরা নেমে আসে। টানা 20 বছর তারা বিশ্বকাপের মঞ্চে কোয়ালিফাই করতে পারেনি। দেশের ফুটবল অবকাঠামো ভেঙে পড়েছিল, কিন্তু মরক্কোর ফুটবল ফেডারেশন দমে যায়নি। তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়। রাজা ষষ্ঠ মোহাম্মদের উদ্যোগে তৈরি করা হয় মোহাম্মদ 6 ফুটবল একাডেমি। লক্ষ্য ছিল একটাই, ইউরোপে ছড়িয়ে থাকা মরক্কো বংশোদ্ভূত প্রতিভাদের খুঁজে বের করা এবং দেশের মাটিতে বিশ্বমানের একাডেমি তৈরি করা। 2018 সালে রাশিয়া বিশ্বকাপে খেলার মাধ্যমে দীর্ঘ 20 বছরের খরা কাটায় মরক্কো। যদিও তারা গ্রুপ পর্ব পার হতে পারেনি, তবে বিশ্বকে বার্তা দিয়ে রেখেছিল যে সিংহরা আবার জেগে উঠছে। 2022 সালের কাতার বিশ্বকাপ ছিল মরক্কোর ফুটবল ইতিহাসের এক সোনালী শিখর এবং বিশ্ব ফুটবলের বুকে এক অবিশ্বাস্য রূপকথা। টুর্নামেন্ট শুরুর মাত্র 3 মাস আগে দায়িত্ব নিয়ে কোচ ওয়ালিদ রেগ্রাগুই পুরো দলকে এক সুতোয় গাঁথেন, যার ফলশ্রুতিতে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার সাথে গোলশূন্য ড্র, বেলজিয়ামকে 2-0 এবং কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠে অ্যাটলাস লায়ন্সরা। এরপর রাউন্ড অফ 16-এ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের হাজারো পাসের টিকিটাকা কৌশলকে নিজেদের নিরেট রক্ষণভাগ দিয়ে বোতলবন্দি করে রাখে তারা, এবং পেনাল্টি শুটআউটে গোলরক্ষক ইয়াসিন বুনোর জাদুকরী নৈপুণ্যে স্পেনকে 3-0 ব্যবধানে স্তব্ধ করে দেয়। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ম্যাচের 42 মিনিটে ইউসেফ এন নেসেরির আকাশছোঁয়া লাফের সেই ঐতিহাসিক হেডে 1-0 গোলের জয় তুলে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় মরক্কো। একই সাথে গড়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে ওঠার অনন্য রেকর্ড। যদিও সেমিফাইনালে পরাশক্তি ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরে তাদের ফাইনালের স্বপ্ন ভেঙেছিল, তবুও চতুর্থ স্থান অর্জন করে এবং মাঠের বুকে মায়েদের জড়িয়ে ধরে আশরাফ হাকিমিদের সেই আবেগঘন উদযাপনের মাধ্যমে মরক্কো পুরো পৃথিবীর কোটি ফুটবল প্রেমীর মন জয় করে নেয়।
2022 সালের সাফল্য কোনো ভাগ্যের জোরে ছিল না, তা মরক্কো প্রমাণ করে চলেছে। 2026 সালের উত্তর আমেরিকা বিশ্বকাপে মরক্কো আর আন্ডারডগ বা দুর্বল দল হিসেবে যাচ্ছে না, তারা যাচ্ছে অন্যতম ফেভারিট পরাশক্তি হিসেবে। 48 দলের এই বড় বিশ্বকাপে মরক্কোর লক্ষ্য থাকবে সেমিফাইনালের সেই সাফল্যকে ছাড়িয়ে ট্রফির দিকে চোখ রাখা। মরক্কো কি পারবে সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।